উত্তর মেরুর বরফ চিরে প্রতিদিন শত শত বিমান উড়ে যাচ্ছে, কিন্তু দক্ষিণ মেরুর আকাশে গেলেই সব ফাঁকা। কেন কোনো বাণিজ্যিক বিমান অ্যান্টার্কটিকার উপর দিয়ে ওড়ার সাহস পায় না? এর পেছনে কি কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে, নাকি লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? আমাদের পৃথিবীর দুই প্রান্তে রয়েছে দুটি বিশাল বরফের রাজ্য, একটি উত্তর মেরু, অন্যটি দক্ষিণ মেরু। কিন্তু এই দুই মেরুর আকাশের গল্পটা সম্পূর্ণ আলাদা। আপনি যদি কখনো আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করে থাকেন, তবে হয়তো জেনে থাকবেন যে উত্তর মেরুর বরফে ঢাকা আকাশের উপর দিয়ে নিয়মিত বাণিজ্যিক বিমান চলাচল করে। একে বলা হয় মেরু অঞ্চলীয় রুট। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পথ দিয়ে যাতায়াত করছেন। কিন্তু ঠিক বিপরীত চিত্র দেখা যায় দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা মহাদেশের ক্ষেত্রে। অ্যান্টার্কটিকার আকাশ আজও প্রায় সম্পূর্ণ জনশূন্য। মাইলের পর মাইল শুধু ধবধবে সাদা বরফ, আর তার উপর এক অদ্ভুত নীরবতা। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। অনেকেই ভাবেন হয়তো এই রহস্যময় মহাদেশের উপর কোনো গোপন নিষেধাজ্ঞা আছে, কিন্তু আসলেই কি তাই? কেন এভিয়েশন ইন্ডাস্ট্রি এই বিশাল আকাশকে এভাবে এড়িয়ে চলে? আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব সেই ভূগোল, অর্থনীতি এবং নিরাপত্তার এক জটিল সমীকরণ। অনেকের মনেই একটা ভুল ধারণা আছে যে অ্যান্টার্কটিকার আকাশপথে বিমান চলাচলের উপর হয়তো কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা নো ফ্লাই জোন জারি করা আছে, কিন্তু আসল তথ্য বলছে ভিন্ন কথা। আইনিভাবে অ্যান্টার্কটিকার আকাশে বিমান ওড়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। মাঝে মধ্যে বিশেষ পর্যটক ফ্লাইট কিংবা বৈজ্ঞানিক গবেষণার কাজে বিভিন্ন দেশের বিমান সেখানে যায়, বরফের উপর ল্যান্ড করে। তাহলে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের ক্ষেত্রে কেন অ্যান্টার্কটিকা অতিক্রম করা হয় না? এর প্রধান কারণ হলো সাধারণ যাতায়াতের জন্য এই রুটটির কোনো প্রয়োজনই পড়ে না। পৃথিবী যেহেতু গোল, তাই বিমানগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে কম দূরত্বের পথ বা গ্রেট সার্কেল রুট অনুসরণ করে। আপনি যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, তবে দেখবেন উত্তর গোলার্ধে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস বা টোকিওর মতো বড় মেগাসিটিগুলো এমন ভাবে অবস্থান করছে যে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সংক্ষিপ্ততম পথটি উত্তর মেরুর উপর দিয়ে যায়। কিন্তু দক্ষিণ গোলার্ধের গল্পটা পুরোপুরি আলাদা। দক্ষিণ গোলার্ধের প্রধান শহরগুলোর দিকে লক্ষ্য করুন। সিডনি, জোহানেসবার্গ কিংবা সান্তিয়াগো, এই শহরগুলোর ভৌগোলিক অবস্থান এমন যে এদের মধ্যে সংযোগকারী সংক্ষিপ্ততম পথটি সাধারণত অ্যান্টার্কটিকা মহাদেশের মূল ভূখণ্ডের উপর দিয়ে যায় না। বিমান সংস্থাগুলো যখন রুট প্ল্যান করে, তখন তারা হিসাব করে কোন পথে গেলে জ্বালানি ও সময় দুই বাঁচবে। দেখা গেছে দক্ষিণ মহাসাগরের উপর দিয়ে বিমান চালানোই সবচেয়ে বেশি সাশ্রয়ী ও যৌক্তিক। এর পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদার অভাব। বিশ্বের মোট জনসংখ্যার সিংহভাগ এবং বড় বড় ব্যবসায়িক ও অর্থনৈতিক কেন্দ্রগুলো উত্তর গোলার্ধেই অবস্থিত। উত্তর গোলার্ধের এক দেশ থেকে অন্য দেশে প্রতিদিন লাখো লাখো মানুষ যাতায়াত করে। অন্যদিকে অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী জনবসতি নেই, কোনো শহর নেই, নেই কোনো কলকারখানা বা ব্যবসা কেন্দ্র। তাই সেখানে নিয়মিত বাণিজ্যিক রুট তৈরি করার পেছনে কোনো অর্থনৈতিক যুক্তি খুঁজে পায় না বিমান সংস্থাগুলো। সহজ কথায়, যেখানে যাত্রী নেই সেখানে বিমান চালিয়ে লোকসান করার কোনো মানেই হয় না। তবে শুধু রুট বা অর্থই শেষ কথা নয়, এখানে জড়িয়ে আছে শত শত যাত্রীর জীবন এবং নিরাপত্তার এক কঠোর নিয়ম। আধুনিক বিমান চলাচলে এক্সটেন্ডেড রেঞ্জ টুইন ইঞ্জিন অপারেশনাল পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস নামক একটি আন্তর্জাতিক নিয়ম কঠোরভাবে পালন করা হয়। এই নিয়মটি মূলত দুটি ইঞ্জিন বৈশিষ্ট্য বিমানের জন্য তৈরি। ইটপসের মূল কথা হলো, ওড়ার সময় একটি বিমানকে সবসময় এমন একটি রুট ধরে চলতে হবে যার আশেপাশে একটি নির্দিষ্ট সময়ের দূরত্বের মধ্যে যেন অন্তত একটি নিরাপদ বিমানবন্দর থাকে, যেন মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে গেলেও বিমানটি নিরাপদে সেই জরুরি বিমানবন্দরে অবতরণ করতে পারে। উত্তর মেরু অঞ্চলে যদি কোনো বিমান সমস্যায় পড়ে, তবে পার্শ্ববর্তী দেশগুলোর বিমানবন্দরগুলো খুব সহজেই ব্যবহার করা যায়। কিন্তু অ্যান্টার্কটিকায় কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই। সেখানে রয়েছে কেবল বিজ্ঞানীদের কিছু অস্থায়ী রানওয়ে, যা সাধারণ যাত্রীবাহী বড় বিমানের জন্য উপযুক্ত নয়। ফলে মাঝ আকাশে কোনো যান্ত্রিক বা মেডিকেল ইমার্জেন্সি দেখা দিলে এই মাইলের পর মাইল বিস্তৃত বরফের রাজ্য নিরাপদ অবতরণ করা প্রায় অসম্ভব। কোনো পাইলট তার যাত্রী ও বিমানের জীবন এমন ঝুঁকিতে ফেলতে চায় না। নিরাপত্তার পাশাপাশি আরো একটি বড় বাধা হলো অ্যান্টার্কটিকার চরম এবং নিষ্ঠুর আবহাওয়া। এখানকার তাপমাত্রা মাঝে মধ্যেই -60°C নিচে নেমে যায়। এত চরম ঠান্ডায় বিমানের জ্বালানি জমে যাওয়ার ঝুঁকি থাকে, যা অত্যন্ত বিপজ্জনক। এছাড়া এই অঞ্চলে হুটহাট প্রবল বেগে তুষার ঝড় বা হোয়াইট আউট পরিস্থিতি তৈরি হয়, যেখানে পাইলটের পক্ষে সামনে কিছু দেখাই অসম্ভব হয়ে পড়ে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো এখানকার শীতকাল। বছরের একটা দীর্ঘ সময় ধরে অ্যান্টার্কটিকা প্রায় সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকে। 24 ঘন্টায় সেখানে রাতের মতো অন্ধকার থাকে। এই ঘোর অন্ধকারের মধ্যে যদি কোনো বিমান যান্ত্রিক ত্রুটির শিকার হয়, তবে সেখানে উদ্ধার কাজ চালানো কিংবা জরুরি অবতরণ করা
প্রকৃতির নিয়মের বাইরে চলে যায়। এই চরম প্রতিকূল পরিবেশের কারণে এভিয়েশন ইন্ডাস্ট্রি এই পথকে শত হাত দূরে রাখে। দক্ষিণ মেরুর উপর দিয়ে বিমান নয় ওড়ার পেছনে কোনো রহস্যময় বা অলৌকিক কারণ নেই। কোয়ান্টাসের মতো কিছু বিমান সংস্থা বিশেষ দর্শনীয় ট্যুর বা জয় রাইডের আয়োজন করে ঠিকই, তবে তা খুব নিয়ন্ত্রিত উপায়ে এবং ভালো আবহাওয়া দেখে করা হয়। সাধারণ যাতায়াতের জন্য অ্যান্টার্কটিকার এই দুর্গম আকাশপথ এড়িয়ে চলাই বর্তমান এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বাস্তবসম্মত এবং নিরাপদ সমাধান। প্রকৃতির এই বিশাল দুর্ভেদ্য প্রাচীরকে সম্মান জানিয়েই আজ এভিয়েশন সেক্টর তাদের পথ নির্ধারণ করে।